বেনজির এবং আজিজ এই দুইজনের নেতৃত্বেই 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছিল, শত শত মানুষকে হত্যা করা হয়েছিল, নিখোঁজ করা হয়েছিল। আজকে বেনজির যে পুলিশ বাহিনীর প্রধান সর্দার ছিল, আজিজ যে সেনাবাহিনীর প্রধান ছিল, এই দুইজন যদি সঠিকভাবে তাদের চাকরির রেকর্ড বিবেচনা করা হতো, তাদের প্রমোশন বেনজির বড়জোর এসপি থাকতো, বড়জোর ডিআইজি হতে পারত। কিন্তু তাকে দিয়ে অপরাধ করানোর কারণেই তাকে সমস্ত মেধাবী এবং যোগ্য অফিসারদেরকে ডিঙ্গিয়ে তাকে আইজি বানানো হয়েছিল। উদ্দেশ্য ছিল বিরোধী দলকে দমন করা এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে লোপাট করা। আপনাদের মনে থাকার কথা, এই বেনজির বলেছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে বাড়িতে ঢুকে ঢুকে আমরা মেরে ফেলবো। একটা পুলিশ বাহিনীর প্রধান, যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষের জীবনের নিরাপত্তা দেয়া, সে কোন দলের, কোন মতের, কোন ধর্মের, এইটা দেখার দায়িত্ব ছিল তার না। কিন্তু সে বলেছিল বিএনপি, জামাত, বিরোধী দলের যত লোক আছে তাদের বাড়িতে ঢুকে গিয়ে সে মেরে আসবে। মনে রাখবেন, এই বেনজির এবং আজিজ এই দুইজনের নেতৃত্বেই 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছিল, শত শত মানুষকে হত্যা করা হয়েছিল, নিখোঁজ করা হয়েছিল। এই দুজন ব্যক্তি হচ্ছে সরকারের যে বিশাল অপরাধ চক্র, সেইটা টিপ অফ দি আইসবার্গ। এটার মানে হচ্ছে যে মহাসাগরে যখন বরফের খণ্ড ভেসে থাকে, উত্তর মেরুর কাছাকাছি সামান্য অংশটুকু ভেসে থাকে, কিন্তু ওই পানির নিচে বরফ পাহাড়ের সমান টুকরা কিন্তু লুকিয়ে থাকে। এরকম বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগেই টাইটানিক জাহাজ এক সময় ডুবে গিয়েছিল।